আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমত অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে চলে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। তোমরা নিচের টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকে আমি কি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে বানাবো, এখন যেহেতু শীতকাল, অনেক নতুন আলু বাজারে উঠেছে, তাই আমি নতুন আলু দিয়ে আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। বন্ধুরা, তোমরা দেখেছো যে চুলায় আমি ইতিপূর্বে কড়াই চড়িয়ে দিয়েছি এবং তার সাথে আদা রসুন পেঁয়াজ বাটা তেলে দিয়ে দিয়েছি। এখন মরিচের গুঁড়ি আর হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক কাজই করে থাকি, তার মধ্যে হচ্ছে একটা অতি প্রয়োজনীয় রান্নাবান্না, যেটা ছাড়া আমাদের চলেই না, আর যেটা ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ। তাই আমাদের জীবনের সঙ্গী হচ্ছে রান্নাবান্না। আর রান্নাবান্নাতে তোমরা একটু মনোযোগী হও। আমি প্রতিদিন ভিডিও আপলোড করছি, তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখবে। আমরা যারা মধ্যবিত্তরা আছি, প্রতিদিন যাই আমরা রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং বেল আইকনে ছোট্ট একটা প্রেস দিয়ে দেবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, তোমাদের সাথে অনেকগুলো ভিডিও শেয়ার করেছি, অনেকেই দেখছো, কিন্তু অনেকেই তোমরা সাবস্ক্রাইব করছো না, লাইকও দিচ্ছ না, কমেন্টও করছো না, শেয়ারও করছো না। তাই বন্ধুরা, প্লিজ তোমরা অবশ্যই আমার চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি আমাকে উৎসাহ দাও, তাহলে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। নইলে আমি একা পারবো না বন্ধুরা, আমার জন্য অসম্ভব হয়ে যাবে যদি তোমরা আমার পাশে না থাকো। তাই বন্ধুরা, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট দিও আর আমার সাথে থেকো। বন্ধুরা, আমি দেখো আদা রসুন টমেটো কুচি কাঁচামরিচ সব দিয়ে কষিয়ে তারপরে এখন আলুটা দিয়ে দিয়েছি। এখন আলুটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। তোমরা এভাবে আলুর দম বাড়িতে বানিয়ে খেতে পারো, খুবই মজাদার। তোমরা এভাবে আলুর দম বানিয়ে ভাতের সাথেও খেতে পারো, আবার লুচি বানিয়ে লুচির সাথেও খেতে পারো, রুটি বানিয়ে রুটির সাথেও খেতে পারো, খুবই ভালো লাগবে বন্ধুরা। বন্ধুরা, এখন তো মটরশুঁটির সিজন না, মটরশুঁটি পাইনি বাজারে, তার জন্য মটরশুঁটিটা দিতে পারলাম না। মটরশুঁটিটা দিলে আলুর দমটা আরও টেস্টি হয়। তোমরা যদি মটরশুঁটি বাজারে পাও, তাহলে আলুর দমের সাথে অ্যাড করতে পারো, খারাপ লাগবে না, ভালোই লাগবে। আমি মটরশুঁটি ছিল না, তাই এভাবেই রান্না করেছি। তবু আমার আলুর দমটা খুবই টেস্টি হবে বন্ধুরা। দেখো, আমি একটু গরম পানি দিয়ে নিলাম, যাতে মশলার কাঁচা গন্ধটা না আসে, ভালো করে তরকারিটা কষানো হয়। আর পানি বেশি দেওয়া যাবে না বন্ধুরা, পানি পরিমাণ মতো দিতে হবে, তাহলেই আলুর দমটা সুন্দর হবে। এখন ঢেকে দিলাম। আমার আলুর দমটা কষানো হয়ে গেছে বন্ধুরা। তারপর আমি আরও রাখবো চুলায়, যাতে ঝোলটা আরেকটু টেনে যায়। আর একটু ঝোলটা টানাবো। আমি আলুটা একেবারে ভুনা ভুনা রাখবো। ভুনা ভুনা রাখলে আলুটার আসল টেস্ট পাওয়া যাবে। আর এটা নতুন আলু বন্ধুরা, নতুন আলু দিয়ে দম করলেই বেশি টেস্ট লাগে। আমি ধনেপাতা দিয়ে দিলাম। বন্ধুরা,
তোমরা যে যেখান থেকে আমার এই চ্যানেলটা দেখছো, প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং বেশি বেশি করে কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও। আর কমেন্টে জানাইও বন্ধুরা কীরকম হয়েছে আমার এই রেসিপিটা। আর সামনে তোমরা কীরকম রেসিপি চাও সেটাও কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে। তোমরা যেরকম রেসিপি চাইবা আমি সেরকম রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে আসবো বন্ধুরা। তোমাদের কীরকম রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা বন্ধুরা। তোমাদের কীরকম রেসিপি ভালো লাগতেছে অবশ্যই জানাবা, আমি ওরকম রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব। আমি জিরার গুঁড়িও দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখো এখন আলুর দমটার আসল চেহারাটা সামনে চলে আসছে, কত সুন্দর দেখাচ্ছে। দেখো ঝোলটা আরও টানাবো বন্ধুরা, তাহলে আলুর দমটা আরও সুন্দর হবে, ভুনা ভুনা হবে। দেখো বন্ধুরা আমার ঝোলটা অনেক টেনে গেছে। এখন দেখো দেখি বোঝা যাচ্ছে আলুর দমটা খুবই টেস্টি হবে আর মজাদার হবে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আলুর দম তরকারিটা, দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। তরকারিটার কালার দেখেই বোঝা যাচ্ছে তরকারিটা খুবই টেস্টি হবে। তোমরা যদি এভাবে বাড়িতে বানিয়ে না খাও তাহলে খুবই মিস করবে। যেহেতু এখন শীতকাল, এখনই আলুর দম বানিয়ে খেতে খেতে হবে, কারণ এখন নতুন আলু উঠেছে বাজারে অনেক, অন্য সময় পাওয়া যায় না। আমার তরকারিটা হয়ে এসেছে বন্ধুরা। বন্ধুরা তাহলে এখন বিদায়।